জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, সেটা অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়। কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধনসম্পত্তি অর্জন করে সেই ব্যক্তি জানে কষ্টটা কি, কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সবকিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি। শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটো জিনিস ছাড়া, এক জ্ঞান আর দুই ভদ্রতা, তা না হলে নরকের পথে ঠেলে নিয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের দুটো পা, দুটো হাত, দুটো কান আছে, অথচ জিহ্বা একটি। কেন জানেন? জিহ্বাকে রক্ষা করার জন্য অসংখ্য দাঁতও আছে, কিন্তু জিহ্বা একটি। তার কারণ জিহ্বা দিয়ে বার হওয়া একটি সঠিক শব্দ তোমার জ্ঞানের পরিচয় দেবে, আবার এই জিহ্বা দিয়ে বার হওয়া একটি ভুল শব্দ তোমাকে নরকে টেনেও আনবে। সুতরাং শব্দের ব্যবহার ভেবে করো। শ্রীকৃষ্ণ বলেছেন, বেশিরভাগ মানুষেরই কাছে যখন ক্ষমতা, যশ ও অর্থ এই তিনটে জিনিসই থাকে, তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না। তখন সে ভুলে যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে, আর সেটা হলো সময়। প্রভু শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি কোনো ভালো কাজ করেন তাহলে লোকে আপনার সমালোচনা করবেই। যেমন আম গাছে আম ধরে বলেই লোকে ঢিল ছোড়ে, শেওড়া গাছে কেউ ভুলেও ঢিল ছোড়ে না। নারদ একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু, এই দুনিয়ায় সবাই এত অসুখী কেন? শ্রীকৃষ্ণ বলেছিলেন, সুখ তো সবার জীবনে পর্যাপ্ত পরিমাণে থাকে, কিন্তু সবাই একে অন্যের সুখে হিংসাতে ভুগছে।